স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? জি স্ক্রিন স্যার, দেখা দেখা যায়। যাচ্ছে? আচ্ছা, সো আজকে আমাদের লাস্ট ক্লাস। আজকের ক্লাসে হচ্ছে আমি কিছু পড়াবো না, খালি হইলো আপনাদেরকে সাজেশন দিব, ঠিক আছে? পরে এর জন্য কি পড়বেন, কিভাবে পড়বেন, এটসেট্রা। আর আর হচ্ছে যে একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদেরকে দিব, এবং সেটা দিব, সমস্যা নাই। অ্যাসাইনমেন্ট উইল অলসো একটা যে সাজেশন। আর হচ্ছে যে সিটিটা হবে বৃহস্পতিবারে, ঠিক আছে? সো কালকে নেওয়ার কথা ছিল বোধহয়, না? সিটি 2। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। সো বৃহস্পতিবার হচ্ছে 26 তারিখ। টাইম রাত্রেই, মানে আপনাদের ক্লাস টাইম যখন। সো ওই টাইমে কিছু রাইখেন না। আপনাদের ক্লাস টাইম হচ্ছে কখন, নামাজের পরে দিই, 8টা থেকে দিই। 8টা থেকে 9টা দিয়ে রাখলাম। আচ্ছা। টপিক হচ্ছে চ্যাপ্টার 7। না, 7 না তো, নাকি চ্যাপ্টার 6, রুট লোকাস, সরি সরি, স্টেবিলিটি। ঠিক, আমি পোস্ট দিছিলাম। রাউথ, হুরু স্টেবল, এটসেট্রা। অর্থাৎ চ্যাপ্টার 6 পুরাটা, ঠিক আছে? আমি চ্যাপ্টার 6 এর যা যা পড়াইছি সব। So, আপনার চ্যাপ্টার 6 এর লেকচারগুলো হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন ক্লাস ওয়ার্কে গেলে। এই যে চ্যাপ্টার 6 এন্ড। সো এইটাও আপনার চ্যাপ্টার 6 স্টেবিলিটি লেকচার 3। সো স্টেবিলিটি লেকচার 3, স্টেবিলিটি হচ্ছে চ্যাপ্টার 6। ওকে, সো সো তাহলে হচ্ছে আপনার চ্যাপ্টার 6 এর এটা হচ্ছে লাস্ট লেকচার। দেন এটা হচ্ছে থার্ড, সো সেকেন্ড ওয়ান। সো চ্যাপ্টার 6 এর 4টা লেকচার আছে। আশা করি আপনার ভিডিও দেখা লাগবে না, মোটামুটি নোটসটা ফলো করবেন, সমস্যা হলে ভিডিওটা টেনে টেনে দেখবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি সিটের ডিক্লারেশন কিন্তু আমি আগেই দিছিলাম, বলছিলাম কালকে নিব। সো আপনাদের প্রিপারেশন থাকার কথা। যাই হোক, তো আজকে বলছিলাম আমি একটু সাজেশন টাজেশন দিব। আর আপনাদের হইলো মানে, ওকে ঠিক আছে। সো লেটস স্টার্ট। আচ্ছা আচ্ছা, ভালো কথা। সো একটা চ্যাপ্টার বাকি ছিল, রাইট? সো সেটা হচ্ছে আমাদের বইয়ের চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8, রুট লোকাস টেকনিক্স। আমরা চ্যাপ্টার 7 পর্যন্ত শেষ করছিলাম, স্টেটিস্টিক্যাল এরর। রুট লোকাস টেকনিক থেকে আপনাদের মিড এবং ওভারল্যাপ দোনোটাতেই হচ্ছে 10 নাম্বার থাকবে, ঠিক আছে? সো এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, বাট আই সাজেস্ট দ্যাট এটা আপনারা দেখেন, কারণ কিছু বাদ রাখা ঠিক না। ওকে, সো চ্যাপ্টার 8 রুট লোকাস, এটা আমি তো পড়াচ্ছি না, এটা আপনারা কোত্থেকে পড়বেন? এটার জন্য হচ্ছে আপনাদের ক্লাসে আমি আপলোড দিয়ে দিছি। এই যে আমাদের অন্য আরেকজন টিচার এই কোর্সটা নিচ্ছে প্যারালালি, ওনার হচ্ছে লেকচার 2টা দিয়ে দিছি। সবাই কি দেখতে পাইছেন? জি স্যার। জি জি স্যার। সো স্যার, ওনার হচ্ছে 2টা লেকচার আছে। একটা হচ্ছে 40 মিনিট আর একটা 20 মিনিট, সো টোটাল 1 ঘন্টার একটা লেকচার আর কি। আপনার ওনার লেকচার নোট নাই, সো ভিডিও থেকে হচ্ছে একটু লেকচার নোট নেবেন, ঠিক আছে? নিজে নিজে একটা নোট রেডি করে ফেলবেন ভিডিও দেখে দেখে। আর উনি হলো বইয়ের উপরে লিখে, ঠিক আছে? নিলয় স্যার হয়তো বা চিনবেন। সো বইয়ের উপর উনি লিখে, তো আপনি হইলো মানে বইটাকেও ওইভাবে মডিফাই করে ফেলতে পারেন, ঠিক আছে? আপনার কাছে যে বইয়ের কপিটা আছে ওইটাকে আপনি মডিফাই করতে পারেন। সো নোটস নিজে বানিয়ে ফেলবেন। আর এখান থেকে 10 নাম্বার থাকবে মাত্র। ওকে, চ্যাপ্টার 8 থেকে 10 নাম্বার। সো আমি আপনার মার্কস ডিস্ট্রিবিউশনটা বলি। 5, 20 মার্ক, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি এটা থেকে 10 থাকবে, দেন চ্যাপ্টার 7 থেকেও 10 থাকবে। আর হচ্ছে এই চ্যাপ্টার
8 থেকে 10, সো টোটাল হচ্ছে আমার 50। এর মধ্যে আপনাকে 40 আনসার করতে হবে। সো আপনি কি করবেন, আমি যে সমস্ত চ্যাপ্টার আমি কভার করছি, দ্যাট ইজ 5, 6, 7, 5, 6, 7, এগুলোর হচ্ছে আমি যা যা পড়াইছি ওইখানে বইয়ের কোনো এক্সাম্পল বাদ দিবেন না। ঠিক আছে, বইয়ে দুই ধরনের এক্সাম্পল আছে, একটা হচ্ছে উনি সলভ করে দিছে, আরেকটা সলভ করে দেয়নি। সো কোনো ধরনেরটাই আপনি বাদ দিবেন না। সো আমার প্রথম যে এক্সাম্পলটা আছে বইয়ে সেটা হচ্ছে এই যে এটা। আমরা বিভিন্ন রুলস টুলস আছে, এগুলো নোটে আছে, অবভিয়াসলি আপনি পড়ার সময় এগুলো পাবেন। সো এটা হচ্ছে প্রথম এক্সাম্পল উনি সলভ করছে। দেন এই এক্সাম্পলটা হচ্ছে আমি বলছিলাম আপনারা বই করা আছে দেখে নেবেন। সো এটা আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে। এক্সাম্পল 5.2, এটা বই করা আছে কিন্তু। দেন এটাও দেখবেন, স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ 5.1। এরপর হচ্ছে এইটা দেখবেন, ঠিক আছে। দ্যাট ইজ একটা এরকম একটা সিস্টেম দেওয়া আছে। সো ধরেন আপনার এখানে কে আর এ, এখানে দুইটা আননোন। সো আপনাকে একটা বলে দিবে, সাপোজ এর ভ্যালুটা বলে দিবে, ঠিক আছে। সো এর ভ্যালুটা যদি বলে দেয়, দেন আপনার কাছে জানতে যাবে যে কে এর কোন রেঞ্জের জন্য সিস্টেমটা ক্রিটিক্যালি ড্যাম্প হবে, কোন রেঞ্জের জন্য ওভার ড্যাম্পড হবে, আন্ডার ড্যাম্পড হবে, এটসেট্রা। তো এখানে কিন্তু কন্ডিশনগুলো দেওয়া আছে, ওকে। আপনার হচ্ছে সো এটা হচ্ছে আপনি যখন আহ, আমার চ্যাপ্টার 5-এর নোটটা পড়বেন তখন এটা পাবেন, ঠিক আছে। অর্থাৎ কোন রেঞ্জের জন্য আপনার মানে কিরকম হচ্ছে। লেট মি রাইট ডাউন। স্যার এখানে চ্যাপ্টার 5 থেকে 20 আর 6 থেকে 10। জি জি, চ্যাপ্টার 5 থেকে 20। ওকে, সো এই জাতীয় সিস্টেমটা, এটা ভালো করে মনে রাখবেন। এটাকে বলা হয় একটা ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। সো এখানে একটা ট্রান্সফার ফাংশন থাকে জিএস, দিস ইজ কল্ড দি ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন, অ্যান্ড উই হ্যাভ এ ফিডব্যাক ট্রান্সফার ফাংশন in the feedback path hs. This is the output signal and this is the input signal. সো আপনি যদি RS to CS একটা ওভারঅল ট্রান্সফার ফাংশন দিয়ে ব্লক দিয়ে এটাকে রিপ্লেস করতে চান পুরো সিস্টেমটাকে, then of course you will need to know how TS is related to GS and HS. TS equals GS divided by 1 plus GS into HS. সো এই জাতীয় আপনার মানে এই হিসাবটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, দিস ওয়ান সিঙ্গেল ফর্মুলা ফর নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, ঠিক আছে। এটা আপনারা মানে বিভিন্ন জায়গায় পাবেন, বইয়ে যখন ম্যাথগুলো সলভ করতে যাবেন অলওয়েজ এটা কোনো না কোনো জায়গায় পাবেনই, ঠিক আছে, প্রতি চ্যাপ্টারের প্রতি অংশে। সো আপনারা আমার লেকচার যখন দেখবেন, নোট দেখবেন, তখন দেখবেন যে মানে কে আমি যদি এর ভ্যালুটা বলে দেই, দেন হলো আপনার বাকি থেকে আননোন কে। সো কে এর হচ্ছে কে হচ্ছে আমরা তিনটা রেঞ্জে পার্টিশন করতে পারি। সাপোজ সো উই হ্যাভ দিস সিস্টেম। সাপোজ এর ভ্যালুটা বলে দিলাম 2, ঠিক আছে। আমি একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম, দ্যাট মিনস এইচএস এর জায়গায় যেহেতু শর্ট সার্কিট, দ্যাট মিনস এইচএস ইকুয়ালস 1। ওকে, এটা আমি বারবার বিভিন্ন ম্যাথে দেখাইছি। তো যাই হোক, তো আপনি ট্রান্সফার ফাংশন সলভ করেন, কি পাবেন, কে ডিভাইডেড বাই এস, পুরোটাই লিখি। সো বেসিক্যালি জিএস ডিভাইডেড বাই জিএস ইন্টু এইচএস। ওকে, সো জিএস ডিভাইডেড বাই জিএস ইন্টু এইচএস নিলে কি থাকবে, কে বাই এস ইন্টু এস প্লাস টু, এরপর হচ্ছে 1 প্লাস কে বাই এস ইন্টু এস প্লাস টু ইন্টু হচ্ছে এইচএস এর ভ্যালু হচ্ছে 1। সো ফাইনালি উইল গেট প্লাস কে, রাইট। এস ইন্টু এস প্লাস টু দিয়ে যদি আমি লবার হরকে গুণ করি, এরকম পাওয়া যায়। দেন আমি এটাকে জাস্ট ফ্যাক্টর ভাঙাবো, এস স্কোয়ার প্লাস টু এস প্লাস কে।
সো অ্যাজ ইউ ক্যান সি আমরা এটা একটা সেকেন্ড অর্ডার সিস্টেম। সো দ্যাট মিনস অবভিয়াসলি আমাদের আমরা জানি কি সেকেন্ড অর্ডার সিস্টেমে হচ্ছে এরকম s square plus 2s plus omega n square. So we can see that omega n square এর জায়গায় আছে k, that means omega n সমান হচ্ছে root k, right? And we know that এই s এর সাথে যে জিনিসটা থাকে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, 2 zeta omega n হবে এটা, 2 zeta omega n times s। তো s এর সাথে যে কোএফিসিয়েন্ট থাকে সেটা হচ্ছে 2 zeta omega n। এখানে আমার s এর সাথে আছে 2, সো 2 দিয়ে কাটা থাকলে zeta omega n সমান থাকে হচ্ছে 1। So when this will give us zeta into omega n হচ্ছে root k equals হবে 1, right? So that means zeta এর value হচ্ছে 1 by root k। zeta এর value হচ্ছে 1 by root k। So আমার for overdamped system হলে কি হইতে হয়, zeta greater than 1 হইতে হয়। That means 1 by root k greater than 1। So obviously root k is less than 1, so that means k is less than 1। ঠিক আছে, ওইদিকে যদি স্কোয়ার নিই তাহলে কে লেস দেন 1 হলে আমার সিস্টেমটা ওভারড্যাম্পড হবে। দেন উই নো দ্যাট ক্রিটিক্যালি ড্যাম্প যদি হইতে হয়, then we must have zeta equals 1, so 1 by root k equals 1, so we must have k equals 1। ওকে, স্কোয়ার করলে k equals 1 পাবেন। সো দেন অবভিয়াসলি যদি আমার সিস্টেম আন্ডার ড্যাম্পড হইতে হয়, সো আন্ডার ড্যাম্প যদি হওয়া লাগে, সো উই মাস্ট হ্যাভ জিটা লেস দেন 1, রাইট? সো জিটা অ্যাকচুয়ালি 0 চেয়ে বড় বাট 1 এর চেয়ে ছোট। সো এরকম হওয়া লাগবে জিটার ভ্যালু। তাহলে কে এর ভ্যালুটা কিরকম হইতে হবে, আমি যদি উল্টাই দেই, দ্যাট মিনস এদিকে থাকবে হচ্ছে ইনফাইনিট গ্রেটার দেন, এখানে থাকবে হচ্ছে রুট কে, ওয়ানকে উল্টাইলে ওয়ানই পাওয়া যাবে। স্যার উল্টাইলে হচ্ছে আমার লেস দেন গ্রেটার দেন হয়ে যায়, গ্রেটার দেন লেস দেন হয়ে যায়। সো আমি যদি উভয় থেকে স্কোয়ার করি তাহলে এখানে থাকবে কে দেন ওয়ান। সো দ্যাট মিনস কে হচ্ছে যদি এরকম হয়, কে ওয়ানের চেয়ে বড় বাট ইনফাইনিটের চেয়ে ছোট। সো ইনফাইনিটের চেয়ে তো সবাই ছোট, তো এটা লেখা লাগবে না। সো দ্যাট মিনস আমি এখানে লিখবো যে কে গ্রেটার দেন ওয়ান, রাইট? কারণ ইনফিনিটির থেকে তো সবাই ছোট। সো তাইলে আন্ডার ড্যাম্পড হইতে হইলে এটা হইতে হবে। ওকে, সো তাইলে এটাই আপনার কাছে জানতে চাবে যে কে এর এরকম রেঞ্জ জানতে চাবে। সো কে এর রেঞ্জ যখন একের চেয়ে কম, রাইট? সো দ্যাট মিনস আমি যদি এটা সংখ্যা রেখায় দেখাই, এক, সো এটা হচ্ছে আমার এক, একের চেয়ে যখন কম হয়, রাইট, অর্থাৎ এই জায়গাটা, দিস উইল গিভ আস ওভার ড্যাম্পড, একের চেয়ে কম। এক্স্যাক্টলি যদি একই হয়, সো দিস উইল গিভ আস ক্রিটিক্যালি ড্যাম্পড। And if you have greater than 1, this will give us underdamped. Okay, so simple একটা ম্যাথ। উভয় ক্লাসের জন্য, সো এটা হচ্ছে ফাইনাল এক্সাম সাজেশন। আচ্ছা, দেন আসেন আমরা নেক্সট হচ্ছে এই ম্যাথগুলো দেখবেন, এগুলো আমি হচ্ছে ক্লাসে করাইছি, নোটে দেখবেন, লেকচার রেকর্ডিংও দেখে নেবেন। দেন এটাও দেখবেন, দেন অবভিয়াসলি এটাও দেখবেন, রাইট? অর্থাৎ এটা করে দেওয়া নাই, এটা আপনার নিজেরা সলভ করবেন, একদম ইজি। সিগন্যাল ফ্লো গ্রাফের হচ্ছে এই যে দেখেন আপনাদের চ্যাপ্টার 5 এন্ড, ঠিক আছে? এইখানে একটা রেকর্ডিং আছে, এটা হচ্ছে অন্য সেকশনে নিয়েছিলাম, ওইটা আপনাদের এখানে আপলোড দিয়ে দিছি। সো এখানে দুই জাতীয় ম্যাথ আছে চ্যাপ্টার 5 এন্ড, যেটা একটা হচ্ছে মেজন্স রুল, সো এটা এক জাতীয় ম্যাথ মেজন্স রুল, অ্যান্ড আরেকটা ম্যাথ হচ্ছে এইটা কন্ট্রোলার ক্যানোনিক্যাল ফর্ম বানানো, ঠিক আছে? তাইলে এটা আপনার রেকর্ডিং দেখে নেবেন, বুঝে নেবেন। সো চ্যাপ্টার 5 এন্ড, যেটা চ্যাপ্টার 5 এন্ড, এটাতে আপনারা দুই জাতীয় ম্যাথ পাবেন, এটার থেকে মোটামুটি 10 নম্বর, আর এর আগের ওই আগে যেগুলো বললাম ওইগুলোর থেকে আরো 10 নম্বর, ঠিক আছে? সো টোটাল 20 নম্বর গেল। দেন আসেন আমরা নেক্সট চ্যাপ্টারে মুভ করি।
সো এই মেজন রুল টুল ওই ওই চ্যাপ্টার এন্ডে আছে। চ্যাপ্টার 6 এর যে স্টেবিলিটি, সো আপনাদের রাউথুরিস ক্রাইটেরিয়া আমি পড়াইছি মোটামুটি। আম, অনেকগুলো ম্যাথ দেখাইছি। দেন আপনারা হচ্ছে কোনো এক্সাম্পল বাদ দিবেন না, ঠিক আছে? যেমন এটা একটা এক্সাম্পল। ওকে, রাউথুরিস টেবিল যদি আপনার বানাইতে হয়, আপনার ওভারঅল ট্রান্সফার ফাংশন লাগে, দ্যাট ইজ টিএস লাগে। ওকে, সো দ্যাট মিনস এটা হচ্ছে টিএস, রাইট? আর এটা হচ্ছে কি জিএস। সো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার আহ, এখানে হচ্ছে এইচএস এর ভ্যালু 1, যেহেতু ফিডব্যাক পাতে কিছু নাই, এটা হচ্ছে জিএস। তাহলে ওভারঅল ট্রান্সফার ফাংশন হচ্ছে ওই যে জিএস ডিভাইডেড বাই কি 1 প্লাস জিএস ইন্টু এইচএস, এইচএস এর ভ্যালু তো 1। সো এটা, এই আপনি যদি জিএস এর ভ্যালু এটা ধরে হিসাব করেন, দেন উইল এন্ড আপ উইথ দিস ট্রান্সফার ফাংশন 1000 বাই এই যে এস কিউব এস স্কোয়ার। তাহলে আমরা রাউথারিস টেবিলে কি করি, এই মানে যে হরটা আছে ডিনোমিনেটরটা, তার জন্য একটা টেবিল বানাই, রাইট? সো এটার প্রসিডিউর টিউর সব আপনাদের রাথুরিজের লেকচারগুলোতে বলা আছে। রাথুরিজের আপনার যত হচ্ছে ম্যাথ আছে বইয়ের মধ্যে, কোনো ম্যাথ বাদ দিবেন না, মানে চ্যাপ্টার ভিতরে। সো করা নাই বা করে দেওয়া আছে সবগুলো দেখবেন, ঠিক আছে? এবং আমি হচ্ছে বই অ্যাকচুয়ালি ধরে ধরে সিরিয়ালি করাইছি ম্যাথগুলো, অ্যাটলিস্ট আমি 4টা ম্যাথের মতো করাইছিলাম অ্যাজ ফার এজ আই রিমেম্বার। সো রাথুরিজ টেবিল কিছু বাদ দিবেন না। আর হচ্ছে এটা হচ্ছে এক জাতীয় ম্যাথ, দ্যাট ইজ মানে একটা ম্যাথ হচ্ছে যে use the Rathouris criterion. So use the Rathouris criterion to find how many poles on the right half plane, on the left half plane, on the j omega axis, ঠিক আছে? সো এটা হচ্ছে কোশ্চেনের একটা অংশ। আপনার কাছে যদি এরকম একটা ওভারঅল ট্রান্সফার ফাংশন থাকে, হুইচ ইউ, এটা সরাসরি দেওয়া থাকতে পারে অথবা হচ্ছে একটা ফিডব্যাক সিস্টেম দেওয়া থাকতে পারে, সেটা থেকে আপনি এটা তৈরি করবেন, ঠিক আছে? সো এই ট্রান্সফার ফাংশনের কয়টা রাইট হাফ প্লেন পোল আছে, কয়টা লেফট হাফ প্লেন পোল আছে, কয়টা জি ওমেগা অ্যাক্সিস পোল আছে, সেটা আপনি বের করবেন। দেন ডিপেন্ডিং অন দিস, এই পোলের এই রেজাল্টগুলা, যে রাইট হাফ প্লেনে কয়টা আছে, লেফট হাফ প্লেনে কয়টা আছে, যে ওমেগা কয়টা আছে, ওটার উপর আপনি কমেন্ট করবেন যে সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল নাকি মার্জিনাল স্টেবল। সো এই জাতীয় ম্যাথ আমার লেকচার নোটে করে দেওয়া আছে, এগুলো দেখবেন। দেন আরেক জাতীয় ম্যাথ আছে এখানে। সো এটা গেলো এক জাতীয় ম্যাথ, এটাতে মোটামুটি 6 নাম্বার, ঠিক আছে? সো মানে রাইট হাফ প্লেন, লেফট হাফ প্লেন, জিওমেট্রিক অ্যাক্সিস প্লেন, এটা হচ্ছে বের করা। দেন হইলো মানে সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল। সো এই জাতীয় ম্যাথে 6 নাম্বার। দেন আরেক জাতীয় ম্যাথ আছে, সেটা হচ্ছে যে রাইট, সো উই হ্যাভ এ কে, রাইট? সো একটা ফিডব্যাক সিস্টেম যেখানে একটা আননোন প্যারামিটার কে আছে। তো এটার জন্য আপনি যদি একটা ওভারঅল ট্রান্সফার ফাংশন বানান, ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটর একটা কে থেকে যাবে। তো তাহলে আপনার প্রথম কলামের কে চলে আসবে। সো এখন কে এর ভ্যালুর উপর নির্ভর করে আপনি সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল সেটা নির্ধারণ করবেন, ঠিক আছে? তো এরকম একটা ম্যাথ আমার নোটে করে দেওয়া আছে, এটা বুঝবেন আর কি, রাইট? আচ্ছা, সো এটা হচ্ছে রাথুরিস চ্যাপ্টারে এই এই ম্যাথগুলো দেখবেন, এটার পরে আর দেখার দরকার নেই, ঠিক আছে? সো আপনারা এটাও করবেন। এটা করার দরকার নেই, আমি এটা করাই নেই। সো এটা স্কিপ করতে পারেন, এটার দরকার নেই। এটা করবেন, এই সিস্টেমের জন্য কে এর ভ্যালু বের করেন যাতে করে সিস্টেমটা স্টেবল হয়। ওকে, সো এটা করবেন। So there are basically two types of math in Rathouris table. There is chapter. Um, so chapter 5 এর তো উপরে একটা দেখাইলাম। আচ্ছা, আমি চ্যাপ্টার 6 এরটাই বলি। এবং সিটির জন্য এগুলাই দেখবেন, ঠিক আছে? এক নাম্বার হচ্ছে রাউথুরিস টেবিল, লেফট হাফ প্লেন, রাইট হাফ প্লেন, জি ওমেগা অ্যাক্সিস পোলস। দেন হচ্ছে কমেন্ট অন স্টেবিলিটি, কমেন্ট অন স্টেবিলিটি, দ্যাট মিনস সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল নাকি মার্জিনাল স্টেবল, ঠিক আছে? কমেন্ট করবেন। ওকে, সো unknown parameter k, find range of k so that system is stable. ওকে, সো এই দুই জাতীয় ম্যাথ আপনারা দেখবেন চ্যাপ্টার 6 থেকে। দেন হচ্ছে চ্যাপ্টার 7, স্টেডি স্টেট এরর।
সো স্টেডি স্টেট এরর। সো স্টেডি স্টেট এরর হচ্ছে আপনাদের আমি এখানে বিভিন্ন জাতীয় ম্যাথ আছে। তো অবভিয়াসলি আপনারা এই এগুলা দেখবেন, মানে এই সিস্টেমটার জন্য বিভিন্ন জিনিস হিসাব করবেন। আমি একটা সিস্টেম দেখাই আপনাদের, ওইটা মোটামুটি হচ্ছে সবই কভার করে এই চ্যাপ্টারের। আচ্ছা, এই কোনো এক্সাম্পল বাদ দিবেন না, ঠিক আছে? সো আমি হচ্ছে ম্যাথ করাইছি যেভাবে, মানে ওইভাবে হচ্ছে এই আমি এক্সাম্পল এটা দেখাইছি। সো এটা স্টেডি স্টেট এরর ভ্যালু কত হয়, এটার হচ্ছে স্ট্যাটিক এরর কনস্ট্যান্টগুলো কি কি। দ্যাট মিন্স কেপি কেসি, সরি কেপি কেসি না, কি বলতেছি, কেপি কেভি আর কে এ, তিনটা স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট থাকে, রাইট? পজিশন কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। দেন ওইগুলা দিয়ে হচ্ছে আমরা তিনটা স্টেডি স্টেটের হিসাব করি, ফর স্টেপ ইনপুট, র্যাম্প ইনপুট, প্যারাবোলিক ইনপুট। তিন ধরনের ইনপুটের জন্য তিন ধরনের ফর্মুলা আছে স্টেডি স্টেট এররের। সো এররগুলো হচ্ছে আমরা বের করি, রাইট? অ্যান্ড ডিপেন্ডিং অন এখানে আমার জিএস এ কয়টা ইন্টিগ্রেটর আছে ওইটার উপর ডিপেন্ড করে আমার হয়তো বা স্টেপ এরর হচ্ছে ফাইনিট হয়, অথবা র্যাম্প এররটা ফাইনিট হয়, অথবা হচ্ছে প্যারাবোলিক ইনপুটের এররটা ফাইনিট হয়, ডিপেন্ডিং অন নাম্বার অফ ইন্টিগ্রেটরস বা নাম্বার অফ এস ইন দ্য ডিনোমিনেটর। সো এই জাতীয় ম্যাথগুলো দেখবেন। এবং এটার হচ্ছে আপনারা অবভিয়াসলি রেকর্ডিংটাও দেখবেন, ঠিক আছে? কারণ এটা লেকচার নোট দেখলে তেমন একটা হয়তো ক্লিয়ার হবে না। উইথ ওয়ান ইন্টিগ্রেশন, তো ওয়ান ইন্টিগ্রেশন মানে হচ্ছে আপনার স্টেপ এররের, সরি স্টেপ ইনপুটের এররটা হচ্ছে আহ, আহ, ঠিক খেয়াল আসতেছে না, যাই হোক, একটা ফাইনিট নাম্বার হওয়ার কথা। তো এই যে এটা হচ্ছে এক জাতীয় ম্যাথ, মানে বইয়ের কিছু বাদ দিবেন না। সো দেন নেক্সট টাইপ অফ ম্যাথ হচ্ছে এই যে এই টেবিলটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে? এটা আমি হচ্ছে আমার নোটেও লিখে দিছি এই টেবিলটা। টাইপ জিরো সিস্টেম, টাইপ ওয়ান সিস্টেম, টাইপ টু সিস্টেম। সো আপনার একটা সিস্টেম দিয়ে বলবে যে ওইটার হচ্ছে আপনি, মানে এটা কোন টাইপের সিস্টেম সেটা বের করবেন, ঠিক আছে? যে টাইপ জিরো সিস্টেম নাকি টাইপ ওয়ান সিস্টেম নাকি টাইপ টু সিস্টেম সেটা আপনি বের করবেন। সো টাইপ জিরো সিস্টেম কখন হয়, যখন হলো আমার দেখবেন যে সিস্টেমে হচ্ছে একটা ইন্টিগ্রেটর থাকে, সরি সিস্টেমে কোনো ইন্টিগ্রেটর যদি না থাকে দেন টাইপ জিরো সিস্টেম। ওকে। সো টাইপ জিরো সিস্টেম, একটা ইন্টিগ্রেটর থাকলে টাইপ ওয়ান সিস্টেম, দুইটা ইন্টিগ্রেটর থাকলে টাইপ টু সিস্টেম। তো এর ম্যাথ আমি করাইছি, লেকচার নোট ফলো করিয়েন। দিস টেবিল এটা দেখবেন। সো তাহলে আমাদের, আচ্ছা আমি আগে সিস্টেমটা খুঁজে বের করি। রাইট, দিস ওয়ান। এরকম একটা সিস্টেম থাকবে এবং আপনাকে হচ্ছে জিওন জিটি এগুলো বলে দিবে। জিওন এস সমান দেওয়া থাকবে কিছু একটা, দেন জি টু এস সমানও দেওয়া থাকবে, দেন জি থ্রি এস, জি থ্রি আছে না, জি থ্রি তো নাই, সমান হচ্ছে এইচ আছে, এইচ এস আছে। সো এগুলো হচ্ছে দেওয়া থাকবে। তো আপনি হচ্ছে এখান থেকে প্রথমে হচ্ছে সিস্টেম টাইপ বের করবেন, অ্যান্ড সাপোজ আরএসও দেওয়া থাকবে, আরএসও দেওয়া আছে, অ্যান্ড ডিএসও হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে? তো এইটা থেকে হচ্ছে আপনি সিস্টেম টাইপ বের করবেন। অ্যান্ড ইফ ইউ রিকল, যদি হচ্ছে আমার সিস্টেমে একটা ফিডব্যাক পাথ থাকে, এইচএস থাকে, দেন ওইটাকে হইলো আমার সিস্টেম টাইপ বের করার জন্য একটা কাজ করতে হয়, সেটা হইলো যে ধরুন এইটা হচ্ছে আপনার, রাইট, এখানে দেখাইছে
ঠিক আছে, যদি হচ্ছে আমার কোনো সিস্টেমে একটা ফিডব্যাক পাথ থাকে, ওকে, সো যদি আমার একটা ফিডব্যাক থাকে, দেন আমরা যেটা করি যে এই সিস্টেমটা রাইট, এটা হচ্ছে যদি হইলো এখানে ইউনিটি ফিডব্যাক হইতো, তাহলে আমি সহজে বলে দিতে পারতাম যে জিএসএ যদি একটা ইন্টিগ্রেটর থাকে তাহলে টাইপ 1 সিস্টেম, কোনো ইন্টিগ্রেটর না থাকলে টাইপ 0 সিস্টেম, আর হচ্ছে যদি দুইটা ইন্টিগ্রেটর থাকে তাহলে টাইপ 2 সিস্টেম। সো ইটস কাইন্ড অফ লাইক দিস। যদি আমার খালি এরকম একটা সিস্টেম থাকে, রাইট, উইথ ইউনিটি ফিডব্যাক, সো দ্যাট মিনস এইচএস ইকুয়ালস হচ্ছে 1। সো ফর দিস কেস আমরা হচ্ছে জিএসএ যদি আমার একটা ইন্টিগ্রেটর থাকে, সাপোজ জিএস হচ্ছে আমার S+2 S+3, সো এখানে কোনো ইন্টিগ্রেটর নাই। ইন্টিগ্রেটর মানে কি? একটা ইন্টিগ্রেটর ব্লক মানে হচ্ছে একটা 1/s থাকা। সো এটাতে কিন্তু কোনো 1/s নাই, কারণ নিচে কোনো এস পাচ্ছি না। সো এটা হচ্ছে টাইপ 0 সিস্টেম, রাইট? দেন জিএস যদি হয় এরকম 1/s ইন্টু S+2 ইন্টু S+3, ওকে, সো এটা তো হচ্ছে একটা ইন্টিগ্রেটর আছে, সো এটা টাইপ 1 সিস্টেম। দেন যদি হইলো আপনার সিস্টেমে এরকম দুইটা ইন্টিগ্রেটর থাকে, রাইট, এটা কিন্তু 1/s ইন্টু 1/s দুটোটা গুণ হয়ে হচ্ছে 1/s²। সো এই কারণে এখানে দুইটা ইন্টিগ্রেটর ব্লক আছে, সো এটা টাইপ 2 সিস্টেম। বাট if you have this feedback transfer function hs on the feedback path, ওকে, সো তখন হচ্ছে আপনি আর সরাসরি জিএস কে দেখে বলতে পারবেন না যে আমার যে মানে এখানে কোন টাইপের সিস্টেম। জিএস এ যদিও যদি একটা ইন্ডিকেটর দুইটা ইন্ডিকেটর থাকে, তারপরও সেটা দিয়ে আপনি সিস্টেমের টাইপ নির্ধারণ করবেন না। র্যাদার আপনি হচ্ছে এটাকে কনভার্ট করবেন আগে। ঠিক আছে, সিস্টেমটাকে হচ্ছে এরকম একটা সিস্টেমে কনভার্ট করে নেবেন। সো একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেমে কনভার্ট করে নেবেন, যেটার ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশনকে আমরা বলবো হচ্ছে জিইএস, রাইট, উইথ সেম ইনপুট অ্যান্ড আউটপুট। সো জিএসটা সমান কি? জিএসটা সমান হচ্ছে আমি আপনাদেরকে পড়াইছি, হুইচ ইজ এই যে এটা। ঠিক আছে, জিএস বাই এটা। সো জিএস ডিভাইডেড বাই জিএস কমন নেন থাকে এইচএস মাইনাস 1। সো দিস জিইএস ইকুয়ালস হচ্ছে জিএস 1 প্লাস জিএস ইন্টু এইচএস মাইনাস 1। সো এইটাতে কনভার্ট করবেন, তাহলে এখন এটা আমার ইউনিটি ফিডব্যাক সিস্টেম হয়েছে। এবং ইউনিটি ফিডব্যাক সিস্টেম যদি হয়, তাহলে হচ্ছে আমার জিএসএ মানে এটার ফরওয়ার্ড যে ট্রান্সফার ফাংশন থাকে সেইটাতে কয়টা ইন্টিগ্রেটর আছে সেটা দেখে আমি বলে দিতে পারি এটা কোন ধরনের সিস্টেম। তাহলে এখন এটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম, তো তাহলে এইটার হরের মধ্যে কয়টা এস আছে সেটা দেখে আমি বলে দিতে পারবো যে এটা কোন ধরনের সিস্টেম। ঠিক আছে, সাপোজ হচ্ছে আমার জিইএস হচ্ছে এরকম আসলো 1/s² ইন্টু S+5। সো এটার মধ্যে দুইটা ইন্টিগ্রেটর আছে, দ্যাট উইল মেক ইট টাইপ 2 সিস্টেম। আশা করি বুঝাতে পারছি, লেকচার নোট দেখে নিন, তো হলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো কথা হচ্ছে আপনাদের জিএসটা বের করতে হবে আগে। সো এখন আমি যে সিস্টেমটা হচ্ছে আঁকাইছি, মানে শুরুতে হচ্ছে এটা, দ্যাট ইজ এটা। সো এটার জন্য আপনারা এটাকে কীভাবে সাইজ করতে পারেন? সো আমি তো জানি যে আমার আর এস জি ওয়ান এস জি টু এস এইচ এস সবই দেওয়া আছে, এবং অবভিয়াসলি ডিএসটাকে আমার জিরো ধরতে হবে, কারণ এটা মাঝখান দিয়ে নিলে ভেজাল করবে, রাইট? সো ডিএসটাকে হলো যদি আমার জিরো হয়, সো এখানে কোনো সিগন্যাল আসতেছে না, মানে জিরো আসতেছে। সো তাইলে আমি কিছুর সাথে জিরো যোগ করে তো কোনো লাভ নেই, ওইটাই তো আসবে। সো দ্যাট মিনস যদি আমার ডিএস সমান জিরো হয়, so this system will reduce to this.
এইচএস, দেন হচ্ছে G1s ইন্টু G2s। ওকে, সো এইচএসটা আগে থেকেই ছিল। আমার ডিএস যেহেতু জিরো, তার মানে এখানে আসলে কোনো সিগন্যালই আসতেছে না। সো এই আমার এটার সাথে হচ্ছে যোগ হওয়ার কথা ছিল ডিএস এর, যোগফল যাওয়ার কথা ছিল G2-তে। তো আমার যোগফল তো আমার এটাই হবে, কারণ এই দিক থেকে তো আমার জিরো আসতেছে, রাইট? সো তাইলে আমার যোগফল যেহেতু এইটা, দ্যাট মিনস তার মানে এটাই হচ্ছে আমার G2-র মধ্যে যাচ্ছে। সো দ্যাট মিনস G1 আর G2-র মাঝখানে অ্যাকচুয়ালি হচ্ছে, আমি আগে আলাদা করে আঁকি। So যেহেতু কোনো ডিস্টারবেন্স সিগন্যাল অ্যাকচুয়ালি আসতেছে না, G2s, okay, so we have this configuration. সো তাহলে এখানে হচ্ছে আমার একটা আরএস আছে, এবং এখানে হচ্ছে আমার একটা সিএস আছে, এবং এই সিগন্যালটাকে আমরা বলি অ্যাকচুয়েটিং সিগন্যাল। ওকে, সো আমার অ্যাকচুয়েটিং সিগন্যাল এটা আপনাদের পড়াইছি আমি, সমান হচ্ছে ইনপুট টু G1s, ইনপুট টু G1s। ওকে, দ্যাট মিনস আমার G1s কে আমরা বলি কন্ট্রোলার, এটাকে বলি প্ল্যান্ট। এটা আপনার নোট দেখলে বুঝবেন। সো দিস ইজ দ্য কন্ট্রোলার। আমি অ্যাকচুয়ালি উপরে লিখি controller, this is the plant, this is the output transducer, right? So এই G1s অর্থাৎ কন্ট্রোলারের যে ইনপুটটা, সেটাকে আমরা বলি অ্যাকচুয়েটিং সিগন্যাল। ওকে, সো দ্যাট মিনস এই যে আমার এই নেগেটিভ ফিডব্যাক সিস্টেমে এই সামিং জাংশন থেকে যে আউটপুটটা বের হয়, এটাতে আরএস যোগ হচ্ছে, আর এই সিএস ইন্টু এইচএস, সিএস সিগন্যালটা এইচএস ভিতর পাস হচ্ছে, কি হবে সিএস ইন্টু এইচএস, এটা বিয়োগ হচ্ছে, বিয়োগে যে সিগন্যালটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়েটিং সিগন্যাল। ওকে, সো হুইচ ইজ আরএস মাইনাস সিএস ইন্টু হচ্ছে এইচএস। ওকে, সো এই অ্যাকচুয়েটিং সিগন্যালের আপনি হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু বের করবেন। সো দ্যাট মিনস অ্যাকচুয়েটিং সিগন্যাল যদি হয় এটা লাপ্লাস ডোমেইনে, ইন টাইম ডোমেইনে সে হবে ইএটি। সো তার স্টেডি স্টেট ভ্যালু মানে হচ্ছে ইএ ইনফাইনাইট, রাইট? স্টেডি স্টেট মানে কি অনেক সময় পরে। সো ইএ ইনফাইনাইট, এটার ফর্মুলাটা আপনার বইয়ে আছে। এই যে অ্যাকচুয়েটিং সিগন্যালের ভ্যালু G1 G2, দেন হচ্ছে এগুলা 7-15 এ আমি একটু ওয়েট করেন।
সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। সো আপনাদের হচ্ছে এই যে অ্যাকচুয়েটিং সিগন্যাল যেটা, এটা হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু আমরা বের করবো। সো অ্যাকচুয়েটিং সিগন্যাল টাইম ডোমেন ফরম্যাট হবে এইটা। সো এটা স্টেডি স্টেট ভ্যালু বলতে আমরা বোঝাচ্ছি যে ইএ অ্যাকচুয়েটিং স্টেডি স্টেট, রাইট? সো ইএ অ্যাকচুয়েটিং স্টেডি স্টেট সমান হচ্ছে ইএ ইনফাইনাইট। ওকে, দ্যাট মিনস টাইমের ভ্যালু ইনফিনিট মানে কি অনেক সময় পরে এটার ভ্যালু কত হবে। সো এটার ভ্যালু সমান হচ্ছে এস ইন্টু আর এস divided by 1 plus g1s into g2s into hs. ওকে, সো এটা হচ্ছে ইএ ইনফিনিটের ভ্যালু, স্টেডি স্টেট ভ্যালু অফ দি অ্যাকচুয়েটিং সিগন্যাল, steady state value of actuating signal. This is the formula. Okay, so this considers that ds equals 0 এবং সেটা হচ্ছে আমাদের, আমরা এখানে অলরেডি অ্যাজিউম করে নিছিলাম যে ds equals 0। ওকে, সো ds 0 এর জন্য হচ্ছে আপনার এইটা। সো অ্যাকচুয়েটিং সিগন্যালের যদি স্টেডি স্টেট ভ্যালুটা আমরা চাই তাহলে সেটা কি হবে, এটা। সো কনসিডারিং ডিএস ইকুয়ালস 0, খেয়াল রাখতে হবে আমার ডিএসটা 0 থাকতে হবে এবং সেটা আমরা কনসিডার করছি। ওকে, সো ভালো কথা। দেন তাহলে আপনার, so far we have these questions. So type of questions, টাইপ লিখে তো ওইটার টাইপের সাথে মিলে যাবে। তাহলে এক নম্বর হচ্ছে ডিটারমাইন সিস্টেম টাইপ। ওটা বললাম হচ্ছে কিভাবে করবেন, একটা জিই বানাবেন, রাইট? সো একটা জিই বানাবেন। সো এই যে এখানে দেখেন আমি যদি এটাকে সিম্পলিফাই করে এরকম আসবে। সো এটাকে যদি জি ওয়ান আর জি টু সিরিজ আছে, সো জি ওয়ান ইন্টু জি টু একটা সিঙ্গেল ব্লক হবে। সো জি ওয়ান ইন্টু জি টু উইল অ্যাক্ট লাইক জি, রাইট? সো জি ওয়ান ইন্টু হচ্ছে জি টু, দিস উইল অ্যাক্ট লাইক দি জিএস, and we have in the feedback path the hs. সো এটা জিএস, এটা হচ্ছে এইচএস, একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। তাহলে এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করি, এই যে এইভাবে। ওকে, সো এটাকে এই ফর্মেটে যদি আমি নিয়ে আসি ইউজিং দিস ফর্মুলা, তাহলে এটার মধ্যে হচ্ছে কয়টা ইন্টিগ্রেটর অ্যাসেট আছে সেটা দেখে আমি বলে দিতে পারবো এটা কোন সিস্টেম, কোন ধরনের সিস্টেম। ওকে, দেন ধরেন যে ডিটারমাইন স্টেডি স্টেট এরর, ডিটারমাইন স্টেডি স্টেট এরর, রাইট? স্টেডি স্টেট এরর আমরা ইএসএস দিয়ে লিখি, অথবা আমি বোধহয় লিখছিলাম এসএসই, স্টেডি স্টেট এরর, রাইট? ফর সাম কাইন্ড অফ ইনপুট, সাপোজ ইউটি, দেন হচ্ছে টি ইন্টু ইউটি র্যাম্প ইনপুট, অথবা ধরেন হাফ টি স্কোয়ার ইন্টু ইউটি অর্থাৎ প্যারাবোলিক ইনপুট, হাফ টি স্কোয়ার ইন্টু ইউটি, রাইট? ইউটি হচ্ছে স্টেপ ইনপুট, র্যাম্প ইনপুট, প্যারাবোলিক ইনপুট। সো 3 ধরনের ইনপুটের জন্য আপনার এই সিস্টেমের এরর বের করতে বললো। দেন দ্য থার্ড কোশ্চেন ইজ, আপনি হচ্ছে অ্যাকচুয়েটিং সিগন্যালের স্টেডি স্টেট ভ্যালু বের করবেন, রাইট? সো এটা বের করবেন, এটার ফর্মুলাটা উপরে দেওয়া আছে এস আর এস ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস জি ওয়ান এস ইন্টু হচ্ছে জি টু এস ইন্টু হচ্ছে এইচএস। ঠিক আছে, আপনার বইয়ের ফর্মুলাটা, এটা কিন্তু বইয়েরটা না, রাইট? এটা আপনার বইয়েরটা না, সো বইয়েরটা ফলো করেন না, ঠিক আছে? আপনার বইয়েরটা কিন্তু অন্য আরেকটা সিস্টেমের জন্য দিছে, নট ফর দিস সিস্টেম দ্যাট উই আর টকিং অ্যাবাউট। সো আপনি ফর্মুলা ইউজ করবেন এটা, স্টেডি স্টেট এরর, দিস কনসিডার্স দ্যাট ডিএস ইকুয়ালস 0, হুইচ ওয়াজ অরিজিনালি আওয়ার সিনারিও। ওকে, এটাই ছিল আমাদের সিনারিও, আমরা ডিএস সমান 0 ধরে নিয়েছিলাম। ওকে, দেন একটা ফাইনাল কোশ্চেন হতে পারে যে আপনার হচ্ছে ফাইন্ড দ্য component of steady state error
steady state error due to a ramp disturbance or suppose a step disturbance. সো এখন আর ডিস্টারবেন্সকে জিরো ধরা যাবে না। যদি আমি একটা র্যাম ডিস্টারবেন্স নেই, which will mean ds equals 1 by s square. ওকে, সো এটার ফর্মুলাটা হচ্ছে আপনার বইয়ে আছে, একদম ফুল এন্ড ফর্ম আছে, সেটা আমি দেখাই আপনাদের। সো এটা হচ্ছে এইটা, এই যে ইডি যেটা, ওকে, জি2, ও, সো এটা ইউনিটি ফিডব্যাক, দিস ডাজ নট কনসিডার দ্য এইচএস। তাহলে এইখানে হচ্ছে আবার ইয়ে করা লাগবে। সো component of steady state due to disturbance ds equals ed infinite. Okay, we'll use the same name, ed infinite, মানে এটা হচ্ছে কম্পোনেন্ট। সো এটা টাইমের ফাংশন, টাইম টেন্স টু ইনফিনিট আর কি। এরর ডিউ টু ডিস্টারবেন্স, রাইট, এরর ডিউ টু ডিস্টারবেন্স, এটা একটা টাইমের ইয়ে সিগনালই, টাইম ডোমেন সিগন্যাল। সো এটার স্টেডি স্টেট ভ্যালু মানে হচ্ছে টাইম টেন্স টু ইনফিনিটিতে এটার ভ্যালু কত হয় সেটা বের করা। সো এটার ফর্মুলাটা হচ্ছে এটা, জি2এস ইন্টু হচ্ছে এইচএস ইন্টু হচ্ছে ডিএস ডিভাইডেড বাই 1 প্লাস জি1 জি2 ইন্টু হচ্ছে এইচএস। ওকে, সাথে একটা এস গুণ আছে অবভিয়াসলি। অ্যান্ড আচ্ছা, ভালো কথা, এখানে তো আমি লিমিট টেন্স টু জিরো দিতে হবে, নাহলে তো আবার স্টেডি স্টেট ভ্যালু হবে না। ইডি ইনফাইনিট লিমিট এস টেন্স টু জিরো, এইটা। সো এইটার আপনি ভ্যালু বের করবেন, লিমিটিং ভ্যালু জি1 জি2 এগুলোর ভ্যালু বসায়, যখন এস টেন্স টু জিরো, এটার লিমিটিং ভ্যালুটা কত, ওইখানে অ্যাকচুয়েটিং সিগন্যালের ক্ষেত্রে একই কথা, সেখানে হচ্ছে আমার একটা লিমিট এস টেন্স টু লাগবে। ওকে, সো ই অ্যাকচুয়েটিং সিগন্যাল, এটা স্টেডি স্টেট ভ্যালু ইকুয়ালস হচ্ছে লিমিট এস টেন্স টু জিরো, দিস দিস ফাংশন। এটার হচ্ছে লিমিটিং ভ্যালু বের করবেন। আমরা লিমিটের ম্যাথ ইন্টারমিডিয়েটে করছি। সো বা আমরা লেকচার নোট দেখে নিন কীভাবে হচ্ছে এগুলো বের করে লিমিট টিমিট। সো অ্যাজ এস টেন্স টু জিরো আপনি এই ফাংশনটা লিমিটিং ভ্যালু বের করতেছেন। ওকে, ওকে, সো এখানে কিন্তু 4 টাইপের ম্যাথ আছে একটা সিঙ্গেল সিনারিও থেকে। ওকে, সো আপনার সিস্টেম টাইপ কি, দেন হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু, স্টেডি স্টেট এরর ভ্যালুটা কত, তারপর হইলো যে আপনার ইয়েটা কত, অ্যাকচুয়েটিং সিগন্যালের ভ্যালুটা কত, তারপর হচ্ছে যে আপনার এসটিসি এররের যে ডিস্টারবেন্স কম্পোনেন্ট আছে সেইটার হচ্ছে ভ্যালুটা কত। ওকে, আচ্ছা, দেন অবভিয়াসলি উইল হ্যাভ চ্যাপ্টার 8, এটা হয়ে গেল চ্যাপ্টার 7। সো চ্যাপ্টার 8 হচ্ছে আপনার রুট লোকাস হইলো আমি যে দুইটা লেকচারের কথা বলছি আপনাদের, মানে অন্য সেকশনের যে টিচার আছেন, তো এই দুইটা হচ্ছে আপনার মাত্র 1 ঘন্টা, দুইটা ভিডিওর টোটাল টাইম লেন্থ 1 ঘন্টা। এটা থেকে হচ্ছে দেখে নেবেন এবং উনি যেভাবে বলছে ওইভাবে ফলো করবেন, ঠিক আছে? আচ্ছা, সো আজকের মতো এটুকুই। অ্যাটেন্ডেন্স, দুইটা ভিডিও দেখবে স্যার? হ্যাঁ হ্যাঁ এই দুইটা ভিডিও দেখতে হবে স্যার? হ্যাঁ, দুইটা লেকচার দেখলে হবে, ওই স্যার যেভাবে বলছে ওইভাবে পড়বেন, ঠিক আছে? ওকে স্যার।